নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মনের ইচ্ছে। আমার আজকের রেসিপি আলু ফুলকপি বড়ি দিয়ে ভেটকি মাছের ঝোল। এই রান্নাটা সবার বাড়িতেই হয়, তবে আমি এই রান্নাটা কীভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেটকি মাছের ঝোল করতে রাখছি ভেটকি মাছ। দেখুন মাছগুলো এরকমভাবে কেটে পরিষ্কার করে গরম জলে নুন হলুদ মাখিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আবার একবার নুন হলুদ মাখাবো, সেটা আপনাদের দেখাবো। প্রায় 100 গ্রাম মতো পিস আছে। লাগছে বড়ি, ফুলকপি, আলু এরকমভাবে কেটে নিয়েছি। ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কাটা ঝাল যার যা নিজের মতো দেবেন। টমেটো, তেজপাতা আর জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো তো লাগবেই। নুন দিলাম, হলুদ দিলাম, একটু আটা দিচ্ছি। একটু আটা দিলে কী হবে, এই যে মাছগুলো ঝুলে দেওয়ার পর ভেঙে যায় ভেটকি মাছ, সেটা আর ভাঙবে না। এভাবেই আস্তে আস্তে এরকমভাবে মাছগুলোর মধ্যে নুন হলুদ আটাটা মাখিয়ে দিতে হবে। এই মাছগুলো খুব নরম হয়, হাত দিয়ে তাই ভালো করে মাখাতে হবে। আমাদের এরকমভাবে মাখানো হয়ে গেছে। ফুলকপিগুলো একটু গরম জলে দিয়ে হালকা ভাপিয়ে নেব, কারণ এতে অনেক ওষুধ দেয় তো। দেখুন আমার ভাপানো হয়ে গেছে। দেখুন জলটা এরকম একটু হালকা সবজি মতো রঙ এসছে। আর ফুলকপিগুলো যেমন গোটা গোটা ওরকমই আছে, ওগুলো কিন্তু গলে যেন না যায়। ভাপানো ফুলকপিটার মধ্যে একটু নুন, একটু হলুদ দেব। আচ্ছা, ফুলকপিগুলো এমনভাবে ভাপাতে হবে যেন ফুলকপি গলে না যায়। এগুলোকে এবার হাতে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। এটা গরম হয়ে গেছে, এবার এতে দেব সর্ষের তেল। বেশি করেই দিয়ে দেবো, কেন মাছ ভাজা হবে, ফুলকপি ভাজা হবে। ভালো গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেবো। একসঙ্গে সবগুলো মাছ না দেওয়াই ভালো, তাহলে ভেঙে যেতে পারে। এবার মাছগুলো আরেক দিক ভেজে নেব। দুপিটি একটু ভালো করে ভেজে নেব। সব মাছগুলোকে উঠে দিয়েছি, এবার এই পিঠে একটু ভাজা হলে তারপর নামিয়ে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এইভাবে ওই মাছ ভাজার তেলের মধ্যে এবার ফুলকপিগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। এইভাবে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। বড়িগুলো ভেজে নেব। বড়িগুলোকে ভেজে নিয়েছি এইভাবে। এবার আলুগুলো দিয়ে আলুগুলোকে ভাজা করে তুলে রাখবো। সামান্য কালো জিরা দেব, তেজপাতা দেব। মশলাটা একটু ভাজা ভাজা হলে এবার দেব বেটে রাখা মশলা, যেটা আদা, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আমি একসঙ্গে যেটাকে বেটেছি। এবার টমেটো পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দিলাম, নুন আন্দাজ মতো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটাকে কষতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে। এটা এরকম তেল ছেড়ে এসেছে, এই অবস্থায় দিয়ে দেবো ফুলকপি ভাজাগুলো, আর আলুও দিয়ে দেবো। এবার এটাকে একটুখানি ভাজা করবো মশলার সঙ্গে। মশলাটা এখানে ভাজা হতে হতে আমি এদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে এই জলটাই মাছে দেবো। এই জলটা গরম করলাম, ওটাই এবার দিয়ে দিচ্ছি। ফুলগুলো এরকম ফুটে আসলে এবার আস্তে আস্তে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আর বড়িগুলো দিয়ে দেবো এমন এই সময়, কেন ভেটকি মাছ বেশিক্ষণ ঝোলে ফোটানো যায় না। বেশি ফোটালে মাছটা ভেঙে যাবে। মাছটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ফুলকপি দিয়ে বড়ি দিয়ে ভেটকি মাছের ঝোল আমার রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলের স্বাদ কিন্তু অপূর্ব। আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও ফুলকপি বড়ি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।